গেল, কতদিন থাকবে আল্লাহ ভালো জানে। পশ্চিম বাংলায় 24 বছর পরে তাসলিমা নাসরিন এসছে। হাজারো বাংলাদেশি বলে মুসলমানদেরকে তাড়ি দেওয়া হচ্ছে, আর তাসলিমা নাসরিন বাংলাদেশে থেকে জ্যোতিবাবুর আমলে এসছেন। তারপরে মাঝে ছিল না, এই 24 বছর পরে কলকাতার মাটিতে আবার পদার্পণ করেছে। তো কিছু মানুষের মনে হচ্ছে যে ওদের দেবী তাসলিমা নাসরিন কলকাতাতে এসছে, ওদের দেবী এলো, দেবীর আবির্ভাব হলো। বলে কেন জানেন? এই তাসলিমা নাসরিন আল্লাহ রাসূলের বিরুদ্ধে বই লিখেছে, ইসলামের বিরুদ্ধে বই লিখেছে। মা আয়েশাকে পরিচয়পূর্ণ কথা বলেছে। এই তাসলিমা নাসরিন মুসলিম বিদ্বেষী মেয়ে, তাই সে এখানে স্থান পেল, বাংলার নাগরিকত্ব হয়ে গেল। আর এই দেশে অনেক আনম্যারিড একটা ছেলে এদেশে বিয়ে করে তার 4টা ছেলের বাপ। রিসেন্টলি পুলিশ তাকে বাংলাদেশি বলে এদেশে জমি জায়গা কিনেছে, এদেশে বাড়ি ঘর করার জন্য সবকিছু করেছে, এদেশের নাগরিকত্ব তার রয়েছে, শুধু মুসলিম বলে তাকে বাংলাদেশি বলে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। হাজারো বার বাংলার হিন্দু ভাইরা এদেশে আছেন। আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না, সরকারকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করতে বলছি। বলেন জি, বলেন। আজকে বড় দুঃখ লাগে, আফসোস হয়। আর আমরা মুসলমান আর কত যে টাইটেল পাবো আল্লাহ ভালো জানে। বলবেন কেন? এদেরকে আগে মুসলমানদেরকে বলা হতো এরা সন্ত্রাসী, এরা সাম্প্রদায়িক, এরা দেশদ্রোহী, এরা মৌলবাদ, এরা জঙ্গি বাহিনী, এরা আতঙ্কবাদ, তারপরে লুঙ্গি বাহিনী। ইদানিং এখন আবার এই নতুন সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পেলাম, উনি বলছেন যে শুক্রবাদী, শুক্রবারী। মানে মানুষ মুসলমানদেরকে রাগে কি বলবে এটা ভেবে পাচ্ছে না। কোন ভাষা প্রয়োগ মুসলমানদের উপরে করলে মুসলমানরা রাখবে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হবে, উস্কানিমূলক কোন কথা বললে পরে এখানে হিন্দু মুসলমানের ঝামেলা হবে, অশান্তি হবে, মারামারি হবে, আর এক শ্রেণীর মানুষ রাজনৈতিক প্ল্যাটফর্মে তারা ফাইটার উঠবে, এটাই বাংলার মাটিতে করতে চাইছে। তা না হলে একজন মুখ্যমন্ত্রী বলে যে আপনার শুক্রবারই, এই শুক্রবারের মানেটা বুঝলাম না। এই মুসলমানরা সমগ্র একত্রিত ভাবে জুমার নামাজ শুক্রবারের নামাজ পড়ে, তাই শুক্রবারই। আর তাহলে ওরও তো মাথায় একদিন টুপি দেখেছি, ও তো দেখেছি মুসলমানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই ভাবে 2 হাত তুলে মাথায় রুমাল দিয়ে টুপি দিয়ে ফেসবুক বিভিন্ন আমরা মঞ্চে দেখেছি আপনার এই ইফতারের পার্টিতে রমজান মাসে। তাহলে সেও তো শুক্রবাদী। সভ্য সুশিক্ষিত সমাজের কাছে বিচার থাকলো, আপনারা বিবেচনা করবেন মুসলমানরা দেশপ্রেমিক না দেশদ্রোহী। মুসলমানরা কত দেশপ্রেমিক, ইন্ডিয়ান গেটে যাবেন, ইন্ডিয়ান গেটে গিয়ে দেখবেন যে কত লাখো শহীদের নাম ইন্ডিয়ার গেটে মুসলমানদের নাম লেখা রয়েছে। আজকে আগস্টের 1 তারিখ, আগামী দিন আসছে 15 আগস্ট, ভারত স্বাধীনতা আন্দোলনের দিন। এই 15 আগস্টকে লক্ষ্য রেখে বাংলার মাটিতে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন। ইংরেজের অপশাসন হাত থেকে বাঁচার জন্য লড়াই করেছেন, আন্দোলন করেছেন, লিখনির মাধ্যমে, কাগজ কলমের মাধ্যমে সংগ্রাম করেছেন, সশস্ত্র অস্ত্র নিয়ে। কে? শুধু মুসলমানরা নয়, এখানে বাদল, বিনয়, প্রফুল্ল চাকি, মাস্টার দাস, সূর্য সেন, এরাও যেমনি রক্ত দিয়েছেন,
শহীদের মঞ্চে ক্ষুদিরাম যেমনি ফাঁসির মঞ্চে গান গেয়েছেন, হাজারো মুসলমানদের প্রাণ গেছে। আমরা চাই জি বাংলার মাটিতে আমরা সবাই এক অপরের ভাই।